আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার মুরগির ঘর। মুরগির ঘরের চালটা একদম ভেঙে গেছে। যেহেতু এইটা পাটখড়ি দিয়ে বানানো ছিল সেই ক্ষেত্রে এটার বয়স ২ বছর হয়ে গেছে, যার কারণেই কিন্তু এই চালটা একদম ভেঙে নষ্ট হয়ে গেছে। তো চিন্তা করলাম যেহেতু সামনে বর্ষাকাল এবং আমি আবারও যেহেতু মুরগি উঠাবো, তাই এই ঘরটা পুরোপুরিভাবে মেরামত করা প্রয়োজন। ঘরটা মেরামত করার জন্য বাঁশের প্রয়োজন, তাই চলে গেলাম আমাদের যে বাঁশের ঝাড় আছে সেই ঝাড়ে এই বাঁশগুলো কাটার জন্য। তো আমরা এখান থেকে দেখে দেখে আমাদের প্রয়োজনীয় যে বাঁশগুলো যেগুলো দিয়ে আমরা কাজ করতে পারবো সেইটা দেখে দেখে আমরা ৪ থেকে ৫টা বাঁশ কেটেছি। এখন ৪-৫টা বাঁশ দিয়ে কিন্তু একটা পুরো এত বড় একটা ঘরের চাল কিন্তু বাঁধা সম্ভব না। ইতিপূর্বেও আমরা কিছু বাঁশ কেটেছিলাম এবং সেই বাঁশের বাতা উঠিয়ে তারপরে সেগুলো রেখে দিয়েছিলাম শুকানোর জন্য। চালের বাতা যদি ভালোভাবে শুকানো না যায় তাহলে কিন্তু এই বাতাগুলো লাস্টিং করে না, বলতে বেশি দিন টিকে না। যার কারণে আমরা আজ থেকে আরো ১ মাস আগে এই কাজটা করে রেখেছিলাম। এখন এইটা দিয়েই আমরা কাজ করব। কিন্তু কাজ করতে গিয়ে দেখি আমাদের আরও কিছু বাতা শর্ট পড়ছে, যার কারণে আমরা নতুন এই বাঁশগুলো কাটলাম। তো আগের যে বাতাগুলো উঠানো ছিল সেইগুলো আমরা সুন্দর করে এভাবে পেরে তারপরে এইটা সিরিয়াল বাই সিরিয়াল করে আমাদের যতটুকু ঘরের মাপ আছে ওই মাপ অনুযায়ী এইটা সুন্দর করে ফ্রেমিং আকারে আগে বসিয়ে নিয়েছি। এরপরে আমরা এই পুরো চালটার মধ্যে যত কটা জোড়া থাকবে, মানে ফ্রেম বানানোর জন্য যত কটা খোপ থাকবে, প্রত্যেকটা খোপের মধ্যে আমরা যে তার কাটা আছে সেই তার কাটার পিন দিয়ে তারপরে আমরা এটা আটকিয়ে নিব। এখন এই পদ্ধতিতে মুরগি পালার জন্য ঘর করতেছি। এইটার মূল কারণ হচ্ছে ইতিপূর্বে আমার যে ঘরটা ছিল সেটাতে দেখতে পারতেছিলাম আমি যখন ব্রয়লার মুরগি উঠিয়েছিলাম সেটার টেম্পারেচার অনেক বেশি হয়ে যাচ্ছিল, যার কারণে কিন্তু সেখানে আমার মুরগিগুলো স্ট্রোক করে মারাও গিয়েছে। তো আমি এইবার এরকম একটা পদ্ধতিতে এই চালটা বানাইতে যাচ্ছি যেন এইটার মধ্যে মানে রোদ্রের গরমটা একটু কম লাগে আর শীতের দিনে আসলে সেটার মধ্যে একটু টেম্পারেচারটা ধরে রাখতে পারে। তো ফ্রেমটার মধ্যে যে তার কাটা যে পিনগুলো আমরা মারতেছিলাম সেইটা একদম মারা শেষ হয়ে গেছে। এখন এই ফ্রেমটা উঁচু করে এটা উল্টিয়ে নিচ্ছি, তার কারণ এইটা পিন মারার পরে উল্টা পাশে যেগুলো বেরিয়ে গেছে সেগুলো আবার আমাদেরকে বাঁকা করে দিতে হবে। আর যদি এটা বাঁকা করে না দিই তাহলে দেখা গেল যে এইটার উপরে যে পলি বা ত্রিপল যেইটাই দেওয়া হোক না কেন সেইটা ছিদ্রি হয়ে তারপরে এটার ভিতরে পানি ঢুকতে পারে। যার কারণে আমরা এই পিনগুলো সুন্দর করে একদম একে একে প্রত্যেকটা যত কয়টা পিন মারা হয়েছে প্রত্যেকটা পিনই আমরা এটা বাঁকা করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের চালের নিচের যে ফ্রেমটা এটা দেখেন একদম সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে। এখন এইটার উপরে চাল বাঁধার পালা। যেহেতু আমাদের চাল বাঁধার কার্যক্রম একদম চলছে, যার কারণে পুরাতন রুমের মধ্যে যে ইলেকট্রিক লাইনগুলো ছিল, যে ফ্যানগুলো লাগানো ছিল, প্রত্যেকটা জিনিস আমি সুন্দরভাবে খুলে খুলে তারপরে এইটা সাইড করে রাখতেছি। তার কারণ হচ্ছে চালটা যখন নামাবো তখন এই পুরো যে চালের সাথে যে লাইনগুলো আছে বা অন্য যে জিনিসপত্রগুলো রাখা আছে এগুলো কিন্তু একদম সম্পূর্ণভাবে আলাদা করে সেপারেট করে ফেলতে হবে। তাছাড়া দেখা গেল যে আমার কাজের ব্যাঘাত ঘটবে, যার কারণে এখন এই প্রত্যেকটা জিনিস আমি সুন্দর করে দেখে দেখে তারপরে নামিয়ে একদম ফুল ভাবে পরিষ্কার করে ফেলতেছি। আর এই যে দেখতে পারতেছেন যে আমার ব্রয়লার মুরগি, এই ব্রয়লার মুরগিটা হচ্ছে আমার বাড়িতে খাবারের জন্য আমার ছোট বোন পালতেছে, যার কারণে এইটা যেহেতু আমার এই ঘরটা ফাঁকা আছে এর জন্য এই ঘরের মধ্যেই তারা সুন্দরভাবে পুরো ঘর পুরো বাড়ির মধ্যে একদম হেঁটে হেঁটে একদম ঘুরে বেড়ায়। তো আপনারা পারিবারিকভাবে অল্প করে এরকম ৪-৫টা ব্রয়লার মুরগি কিন্তু আপনারা লালন পালন করে আপনারা খাইতে পারেন। এইটার মধ্যে বেশি একটা ঝামেলা নাই, বা প্রাকৃতিক আবহাওয়ার মধ্যে যদি এটা লালন পালন করা যায় তাহলে দেখা গেল যে এর মধ্যে রোগ জীবাণু খুব কম ঢোকে, যার কারণে এরা অসুস্থ কম হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আমি কি কি ম্যাটেরিয়াল দিয়ে এই চালটা বেঁধেছি। আর যারা আমার এই ভিডিওগুলো দেখতে চান তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন আমার পেজটি ফলো করে দিবেন। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।